আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোরতম হবে। অধ্যাদেশ না নিয়ে আমরা পড়ার টেবিলে বসতেছি না। আমাদের এক দফা এক দাবি অধ্যাদেশ। অধ্যাদেশ যেটা রাষ্ট্র দিতে ব্যর্থ হচ্ছে, যার কারণে অধ্যাদেশ না দেওয়ার কারণে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের মডেলটা প্রকাশিত হয়েছে, সেই মডেলটা প্রকাশনের পর থেকে প্রত্যেকটা ক্যাম্পাসের ক্যাডার রূপের যে আমাদের শিক্ষকরা আছেন, তারা নানা ধরনের ষড়যন্ত্র শুরু করে দিয়েছে, ক্যাম্পাসগুলোতে অস্থিরতা বিরাজ করতেছে। যার জন্য আমরা অধ্যাদেশের দাবিতে আজকে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা নিয়ে এসেছি এবং এখানে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করবো যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্র আমাদের একটা চূড়ান্ত সমাধান দিচ্ছে। এখনো পর্যন্ত পুলিশ কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আমরা কোনো ধরনের বাধা পাইনি, কারণ আপনারা দেখতে পাচ্ছেন শান্তিপূর্ণ পদযাত্রা মিছিল নিয়ে আমরা এখানে এসেছি এবং একটা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির মাধ্যমে রাষ্ট্রের সিদ্ধান্তের অপেক্ষা করব। শিক্ষা নিয়ে টালবাহানা, শিক্ষা নিয়ে টালবাহানা, রাষ্ট্র তোমার সময় শেষ, রাষ্ট্র তোমার সময় শেষ। প্রস্তাবিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রস্তাবিত শব্দটি যত পর্যন্ত না স্বর্ণ হচ্ছে, সেই পর্যন্ত আমাদের 7 কলেজের 1.5 লক্ষাধিক শিক্ষার্থী পরিচয়হীনতায় ভুগছে। তাই আমরা আজকে এই লক্ষ্যে এসেছি যে আমাদের দ্রুত অধ্যাদেশ জারি করতে হবে, রাষ্ট্র যেন সেটি বিবেচনা করে। পরবর্তী পদক্ষেপের ব্যাপারে কোনো রকম সিদ্ধান্ত নেয়নি, সিদ্ধান্ত হলে প্রেস ব্রিফিং এ জানানো হবে। আমরা আজকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করছি এবং পুলিশ সেইগুলো বিবেচনা করবেন আমরা আশা করছি। তাদেরকে বিভিন্ন উস্কানি দিয়ে হচ্ছে যে মানববন্ধন যদি বাধ্য করছে ওয়ান কাইন্ড। আমাদের টেস্ট এক্সাম চলতেছিল, টেস্ট এক্সাম চলাকালীন 1.5 ঘন্টার এক্সাম শেষে শিক্ষকরা আমাদেরকে বলতেছে তোমরা পরীক্ষার খাতা লিখাই স্টপ করে গিয়ে তোমরা হচ্ছে মেইন গেটে গিয়ে দাঁড়াও, তোমরা মানববন্ধনে অংশগ্রহণ করো। তখন আমরা যখন মিসকে বললাম, আমি নিজে বলছি যে মিস আমাদের পরীক্ষার হল ছেড়ে কেন মানববন্ধন যেতে হবে, কেন মেইন গেটে গিয়ে দাঁড়াইতে হবে। পরে মিসটা বললো তোমাদের যাইতে হবে, বাধ্যতামূলকভাবেই তোমাদেরকে মানববন্ধন অ্যাটেন্ড করতে হবে। ইভেন একটা মেয়ে হচ্ছে দাঁড়ায় একটা কথা বলতে পারতেছিল, ওদেরকে মিস স্ক্রিপ্ট লিখে দিচ্ছি তুমি ভাবে বলো। এখন ওনারা যদি ওনাদের নিজের স্বার্থের কথা চিন্তা করে, আমাদের স্বার্থ চিন্তা করবে না? আমরা কি তাদের সন্তান না? আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোরতম হবে। অধ্যাদেশ না নিয়ে আমরা পড়ার টেবিলে বসতেছি না। আমাদের এক দফা এক দাবি অধ্যাদেশ। আমরা রক্ত দিতে রাজি, সমস্যা নেই, আমরা নিজে রক্ত দিতে রাজি, তাও আমরা অধ্যাদেশ আদায় করে ছাড়বো। অধ্যাদেশ ছাড়া আমরা রাজপথ ছাড়তেছি না।